آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب العالمين يا بار العالمين আমরা তোমার হুকুম পালন করে তোমার নবীর দেখানো পথ অনুযায়ী আল্লাহ ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য ঈদের এই তীব্র গরমে দিয়ে আল্লাহ তোমার এই গুনাহগার বান্দা তোমার দরবারে রহমতের আশা নিয়ে আল্লাহ হাত তুলেছে। মেহরবানি করে আল্লাহ তুমি এই গুনাহগার বান্দাদের গুনার হাত তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি বান্দাদেরকে তোমার এই গুনাহগার বান্দাদের কাছে নিরাশ করো না। আল্লাহ তুমি হুকুম দিয়েছো তোমার আকার আল্লাহ তোমার বান্দারা এই দিন অন্তের দিন আল্লাহ রোজা রেখে তোমার দরবারে হাজির হয়েছে। আল্লাহ সেই তারকে হাজির হয়েছে, কিয়ামুল লাইল করে হাজির হয়েছে। আল্লাহ তাকবীর কোরআন তালাওয়াতে কোরআন পড়ে আল্লাহ হাজির হয়েছে। তোমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ে হাজির হয়েছে। আল্লাহ গান বাজনা করে হাজির হয়েছে। একমাত্র তোমার রহমতের আশা করে মেহরবানি করে আল্লাহ আমরা যতটুকু পারো আল্লাহ আমরা যতটুকু ইবাদত করেছি এই ইবাদতগুলো অনেক ত্রুটি বিচ্যুতি আল্লাহ হয়েছে। আল্লাহ আল্লাহ কবুল করে বিচ্যুতিগুলো মাফ করে আপনি আপনার হাবিবের দিকে তাকিয়ে আমাদের এই পুতা পাতা বান্দাকে কবুল করে নিন। নজরায় আমাদের প্রত্যেকের জীবনে গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, যেই পাপের খবর বাবা জানে না, মা জানে না, স্ত্রী জানে না, ছেলে মেয়েরা সন্তানরা জানে না, বন্ধু বান্ধবরা জানে না, কিন্তু তুমি আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। আল্লাহ মেহরবানি করে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় সাথে ঢোকায় পড়ে জেনে বুঝে যা কিছু করেছি আল্লাহ যত বড় অপরাধ আমরা করেছি আল্লাহ মাফ পাওয়ার কথা করি না, তারপর তোমার জীবিত রহমান ও রাহিম তুমি তো গাফুর ও গাফফার আল্লাহ সেদিকে তাকিয়ে তোমার দরবারে হাত তুলছি আল্লাহ আমাদের সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের দুনিয়া থেকে বাড়িতে যাওয়ার পরে সবাইকে আল্লাহ মাসুম বেগুনাহ করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন রমজানের যে শিক্ষা তুমি আমাদেরকে দিয়েছো আমরা পেয়েছি আল্লাহ, এই শিক্ষা যেন রমজানের পরও আমাদের মাঝে থাকে আল্লাহ, সেই তৌফিক আমাদের প্রত্যেকের মাঝে রব্বুল আলামিন। ইয়া রাব্বাল আলামিন এখন থেকে আবার কবরবাসীদের কান্নার আওয়াজ হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবা যাদের বাড়ির পাশে রাস্তার পাশে পুকুরের পাশে মসজিদের পাশে আল্লাহ রেখে এসেছি রব্বুল আলামিন মেহরবানি করে মেহরবানি করে মা বাবা কবরে আযাব শুরু থেকে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ মা বাবার কবরে আযাব শুরু কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ তারা যে হায়াতে কোনো গুনাহ করে থাকে গুনাহ অপরাধ করে থাকে ইয়া রব্বুল আলামিন আপনার হাবিবের কাছে মায়ের রমজানের কাছে আল্লাহ আমাদের প্রত্যেকের বাবা মার জীবনের সকল গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ তাদেরকে আপনারা সেটাও নসিব করে মার ইয়া রাব্বাল আলামিন। পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ 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 তোমার সাথে শুরু করে অন্ত পর্যন্ত যত তাহলে বাবা মুসলমান মোমেন মোহনানগণ বিদায় নিয়ে দেন, কবর কাছে বাগান বানিয়ে দেন। আল্লাহ এই বাংলাদেশের যত মুসলমান মোমেন মোহনা তারা কবরে তাদের সব পৌঁছে দেন। ইয়া রাব্বাল আলামিন এই আমাদের ঈদগাহ পাশে যে কবরস্থান রয়েছে আল্লাহ এই কবরস্থানে যত মুর্দেগান শুয়ে আছেন আল্লাহ আমি দেওয়ার দরকার দোয়া দিয়ে তার বাবা মার জন্য ভাইদের জন্য তাদের জন্য দিয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের পক্ষে আমি দোয়া কবুল করে দিন। আমাদের হাত আল্লাহ আমাদের মেহরবান মা বাবা দাদা দাদি নানা দাদি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন যারা আমাদের থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে আল্লাহ তাদের প্রত্যেকের সব পৌঁছে দিন। আল্লাহ তাদের কবরকে বেঁচে বাগান বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ আল্লাহ তাদের
প্রত্যেকে সেবা দান করবেন আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহ তোমারা নির্যাতিত অপমানিত লাঞ্ছিত হতে আল্লাহ বারবার ইসরায়েলরা গাদা রুমে আল্লাহ দীর্ঘ অত্যাচার হচ্ছে আল্লাহ আলামিন তুমি তো আহ্বান তুমি কি করবে যাচ্ছে আল্লাহ তুমি তো আহ্বান তুমি তো আল্লাহ মেহরবানি করে এই মজলুম তুমি রাইলে আজাদ তোমার সাহায্য তোমার রহমত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জালেম ইসরায়েলের কাছে কাছে নাবুদ করে দাও ইয়া রাব্বুল আলামিন তাদেরকে হালাক করে দাও ইয়া আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ যে জায়গাতে মুসলমান নির্যাতিত হচ্ছে আল্লাহ প্রতিটি জায়গাতে তাদের তুমি সাহায্য করে আল্লাহ কেউ বাধাকে তুমি ধ্বংস করে দাও আর হাজার হাজার ধরনের ধ্বংস করে দাও আল্লাহ আলামিন আল্লাহ যারা এসেছে তাকে বিভিন্ন পরীক্ষা দিলে আল্লাহ সকল পরীক্ষা দিলে আল্লাহ পরীক্ষা কামে হওয়ার তৌফিক দান করো সত্যিকারের একজন মানুষ হিসাবে গড়ে তোলার তৌফিক দান করে আল্লাহ আলামিন তোমার বান্দা হওয়ার তৌফিক দান করে আল্লাহ আলামিন আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি রমজানের যেভাবে আমরা প্রত্যেক মুসলমান মহবত হয়েছে মহবত হয়েছে আল্লাহ মসজিদ ভরপুর হয়েছে আল্লাহ আলামিন রমজানের পর আমাদের জীবনে মধ্যে খুশি থাকা তৌফিক দান করে আল্লাহ আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে বহু আনামত ভিক্ষা পেয়ে দূর করে দাও আল্লাহ প্রত্যেকের মধ্যে মায়া মহবত তৈরি করে দাও ইয়া রাব্বাল আলামিন যারা অসুস্থ আছে আল্লাহ তাদের প্রত্যেক সেবা দান করো আল্লাহ আমাদের হায়াত আছে আল্লাহ হায়াতে আল্লাহ আমাদের সুস্থ থাকা তৌফিক দান করো এমন অসুখ দিয়ে আমরা সুস্থতার কারণে আপনাকে চিন্তা করতে পারবো না আল্লাহ ওই অসুখ থেকে আপনাদের আল্লাহ মানা চাই ইয়া রাব্বাল আলামিন ইজ্জাতে আল্লাহ ইজ্জাত আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন ইয়া রাব্বাল আলামিন যারা ইজ্জাত নিয়ে আল্লাহ কেমন করছেন না কেমন ভাবে কবুল করে নিন আল্লাহ আমাদের প্রত্যেকে আপনি কবুল করে নিন আপনার বান্দা হিসেবে কবুল করে নিন আল্লাহ প্রত্যেকে হচ্ছে মাকবুল করা তৌফিক দান করুন প্রত্যেককে দেওয়া তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন ربنا تقبل منا دعائي ودعاءنا بوسيلة نبيك عليه الصلاة والسلام وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين আল্লাহ আপনি এই জাতির উপরে খাস রহমত নাযিল করুন আল্লাহ তাদের মাধ্যমে জাতি সুস্থ পর্যন্ত হবে ইসলামী তাহাজ্জুদ আমাদের মাঝে পর্যন্ত হবে আল্লাহ তাদেরকে আপনি এই দেশের আল্লাহ পরিচালনা আলামিন তাদের আকাশ তৌফিক দান আলামিন আল্লাহ আপনারা তাদের বয়ান যখন বিদায় হয়ে যাব আল্লাহ আমাদের পক্ষে দাওয়াত জারি করবেন কালামায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ